খরচের স্বভাব নিয়ন্ত্রণ করতে চাইছেন? নিজের উদার হাতে কিছুটা রাশ লাগাতে চান? তারই কিছু উপায় বলে দেওয়া হবে এখানে। জেনে নিন কিভাবে মিতব্যয়ী হবেন। মাসের শুরুতে খরচ আর সঞ্চয়ের হিসাবটা করে নিন। সম্ভব হলে প্রতিদিনের হিসাব খরচগুলো লিখে রাখুন। বাজেট মেনে চলা আপনাকে চিন্তামুক্ত রাখতেও সাহায্য করবে। একসঙ্গে সব কেনাকাটা করুন, বারবার জিনিস কিনলে খরচ বেশি হয়। সঞ্চয়ী হন, সবটুকু খরচ না করে নিজের জন্য জমানো মিতব্যয়িতার লক্ষণ। কোনো কিছু কেনার সময়ে আপনি একটু ঘুরে ঘুরে দামোদর করে তারপর কিনুন। আগে যেমন একটু চিন্তা কম করতেন, এখন খরচ করার ক্ষেত্রে একটু চিন্তা বেশি করুন। ডিসকাউন্টের অফার গ্রহণ করুন। বিভিন্ন ফ্যাশন হাউসে বা সুপারশপে প্রায় সব সময় ডিসকাউন্ট চলতে থাকে। এখান থেকে পণ্য কিনলে অনেক পয়সা বেঁচে যায়। বাইরে খাবার কমিয়ে দিন। যে দোকান খাবারের দাম অনেক বেশি সেটা এড়িয়ে একটু কমের দোকানে যান, দেখবেন আপনার খরচ অনেক কমে এসেছে। নগদ অর্থ বেশি ব্যবহার করুন। ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা উড়িয়ে দেওয়া খুব সহজ। একটু ভেবেচিন্তে বিলাসিতা করুন। অহেতুক টিভি, ফ্যান চালিয়ে রাখবেন না। হাঁটার অভ্যাস তৈরি করুন। যাদের গাড়ি আছে দরকার হলে গণপরিবহন ব্যবহার করবেন। যে দূরত্বে আপনি আগে রিকশায় যেতেন সেখানে এখন হেঁটে যেতে পারেন। ব্র্যান্ডের পোশাক না কিনে মানানসই দেশীয় পোশাক কিনতে পারেন। শুধু সেগুলোই কিনুন যেগুলো না কিনলেই নয়। তাতে আপনার খরচ সাশ্রয় হবে। দৈনন্দিন ব্যবহার্য অনেক জিনিসপত্র প্রায়ই অকেজ বা নষ্ট হয়ে যায়। কিছু আছে নিজে চেষ্টা করলেই মেরামত করা যায়। কাজেই অল্পতেই মিস্ত্রির পেছনে টাকা নষ্ট না করে নিজেই মেরামতের কাজটি করে ফেলুন। ফ্রি সুবিধা নিতে শিখুন। যারা জিমে যেতে অভ্যস্ত সরকারি জিমে যান, পয়সা বাঁচবে। প্রয়োজনীয় বই কিনুন, বাকিগুলো পাড়া মহল্লার লাইব্রেরি আছে সেখানে পড়ুন। প্রয়োজনীয় একটি দামি জিনিসের শখ থাকতেই পারে, সেটা খুব দরকার মনে করলে কিনবেন, কিন্তু অকারণ টাকা নষ্ট করবেন না। আপনি চলনসই জিনিস দিয়েই কাজ সারতে পারেন। জীবনে সুন্দরভাবে বেঁচে থাকতে খুব বেশি দামি জিনিসের দরকারও পড়ে না। ধন্যবাদ। প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন।